Hey guys, কেমন আছেন আপনারা সবাই? তো গাইস আজকে আপনাদের জন্য নতুন একটা ইন্টারেস্টিং অস্থির বাঙালি থেকে ভিডিও নিয়ে আসা হচ্ছে। আর আজকে যে ভিডিওটি, এই ভিডিওটির টাইটেলটি হচ্ছে অস্থির বাঙালি ফানি ইমোশনাল লাইফ মোমেন্ট জেকে ইনফো চ্যানেল, ঠিক আছে? এই চ্যানেল থেকে আর কি নেওয়া হয়েছে। ভিডিওটির অরিজিনাল লিঙ্কটা অবশ্যই ডিসক্রিপশন বক্সের মধ্যে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে চাইলে চেক আউট করতে পারেন। আর যারা যারা আমাদের চ্যানেলটিতে ফার্স্ট টাইম এসেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, ঠিক আছে? তো গাইস চলো আজকের এই ভিডিওটি শুরু করা যাক। এবার আসিস তো টুনটুনিকে হাতে ধরিয়ে দেবো। ও মা, বলে কি রে? আরে ডাক্তার দিদি এত চিল্লাচ্ছেন কেন? কি হয়েছে? আরে আর বলো না, ওই বাচ্চা প্রত্যেকবার টুনটুনি অপারেশনের নাম করে আসে আর বালচাচা হয়ে গেলে দৌড় দেয়। পৃথিবীতে যে কত রকমের মানুষ আছে আপনি এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। কারণ আজ এই ভিডিওতে যত সব হাস্যকর ভিডিও ক্লিপের সাথে সাথে কিছু ইমোশনাল করা ভিডিও ক্লিপও আপনাকে দেখাবো। একটা মেয়ে রাগের মধ্যে আর একটা ছেলে রাগের মধ্যে পার্থক্য কি জানো? একটা মেয়ে রাগ করলে ব্লক করে দেয়, আর একটা ছেলে রাগ করলে একবার ভিডিও গুলো দেখালেই শান্ত হয়ে যায়। वाह दीदी কি ভাষা আজকাল ভাই। অনেক মেয়ে রিলস বানাবার নেশা এতটাই বেড়েছে যে ধর্মীয় পোশাকের সম্মান অসম্মান নিয়ে আর ভাবেই না। Oh my God, নাচবো ওরটা এই কি? রাতে ঘুমটা খুলি তবে ভাই এদেরকে জব্দ করতে গেলে তাদের কপালে একটা এমন বয়ফ্রেন্ডই দরকার। Oh my God, এসব কি হচ্ছে ভাই? গার্লফ্রেন্ড সোজা হয়ে যাবে। ভাই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যেমনই হোক একটা সংসার টিকে থাকে তার বাবা মায়ের জন্য। সব পড়ানি শেষ, তোর কবুল করবো না, আমি এমনি তোরে দিয়ে দিবো ডায়া। কবুল আমার লাগবো না, এমনি দিয়ে দিবো। আরে কবুল শোনা লাগবে, একবার বলেন। হ্যাঁ না বলেন 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 একবার বলেন আলহামদুলিল্লাহ। এই কবুল কর। বলতেছি মা, বলতেছি আর এমন করো না। দেখে মনে হচ্ছে নিজের ইচ্ছার কোনো দামই নেই। কোনে এখানে কিছুতেই রাজি নেই এই বুড়ো ভামকে বিয়ে করবার জন্য, কিন্তু তার মা জোর করে তাকে বিয়ে দিতে চাইছে। তাহলে বল। জোরে বলেন একবার আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সবাই শুনছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ। এই জামাই আপনার এবার এখানে দেখুন অবস্থা। আমার স্বামী রতন দফাদারকে আমার স্বামী রতন দফাদারকে 1 তালাক, 1 তালাক, 2 তালাক, বলেন 2 তালাক। ঘটনা দেখে আপনি বুঝতেই পারছেন মেয়ে অথবা ছেলে কেউ রাজি না একজন আরেকজনকে ছেড়ে থাকার জন্য, কিন্তু মেয়ের মা এখানে জোর করে তাদেরকে ডিভোর্স করাতে চাইছে। বলেন, আর বলতে হবে তো, বলতে হবে 2 তালাক, 2 তালাক, 3 তালাক, বাহ, বুঝতে পেরেছি বলেন ব্যাপারটা। 3 তালাক। 3 তালাক। ও সর্বমোট আমার নফসের উপরে ভাইরে মেয়েটির কান্না জোড়ানো কণ্ঠ আর ছেলেটির চোখের জল দেখে সকলের বুক কেঁপে উঠবে, কিন্তু মেয়ের মা যে এখানে কত বড় ক্ষতি করছে। জানি না এরা এমন কি অন্যায় করেছে যার কারণে এদেরকে এত বড় শাস্তি দেওয়া হচ্ছে। তবে ভাই একটাই কথা বলবো, যে বাড়িতে মেয়ের মাই সবকিছু নিয়ন্ত্রণ করে সেই বাড়ির মেয়েরা সচরাচর সুখী হতে পারে না। তোরা এক সপ্তাহের ভিতরে ভালো জায়গা দিয়ে কান্না বিয়া করা মুদোস, মাও ভালো থাকবো মাইও ভালো থাকবো। আগের ভিডিওটি দেখে বলবো সংসার যদি মেয়ের মাই কন্ট্রোল করে তাহলে এখানে এই বোনেরাই ঠিক কাজ করেছে। তোমরা কি ভেবেছো আমরা এই যে মরতে যাবো? মোটেই না, তোমাদের জন্য আমরা মরবো না। মেয়ে মেয়ে বিয়ে করেছি, দুজন একসঙ্গে থাকবো, দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছি। তোমাদের কথা বাল শুনবো আমরা। উপরওয়ালা কিন্তু উপরে আছেন আর তিনি সবই দেখছেন। আপনি যা কর্ম করবেন সেই কর্মের ফল কিন্তু আপনি ফিরে পাবেন। এখানে এই ব্যক্তি কিন্তু পারতো নেমে সাইকেলটিকে সরিয়ে রাখতে, কিন্তু সে সেটা করেনি। আপনার কাছে অটোটা যেমন একটা মূল্যবান সম্পদ, সাইকেলটাও কিন্তু কারোর কাছে একটা মূল্যবান সম্পদ। পরে কিন্তু সে ঠিকই নেমেছে, কিন্তু সেটা তার প্রয়োজনের জন্য, তাও কিন্তু সাইকেলটিকে ঠিকঠাক ভাবে রাখেনি। আর পরে দেখুন কি হলো, যেমন কর্ম করেছে সে তার ফল কিন্তু সঙ্গে সঙ্গেই ভোগ করেছে। না ভাই, দেখা আচ্ছা, খুব সুন্দর। এটা কি ওই ভিডিওটি সিন নাকি? চলুন অনেক হয়েছে ইমোশনাল ভিডিও, এবার এই দাদা আপনাকে শেখাবে কিভাবে ক্যারাটে প্র্যাকটিস করতে হয়। তবে এটা দেখে যদি আপনার একটু হাসি পায় তো ভিডিওতে লাইক দিতে হবে কিন্তু। আমি তো এমনিই হেসে দেবো ভাই। Oh my God!
আর যারা যারা লাইক করেছেন এটা তাদের জন্য। আর যারা লাইক করেননি এটা তাদের জন্য। আর এই ভিডিওটি একমাত্র বিবাহিত পুরুষেরাই বুঝতে পারবে। ভাইয়ের বউ এখানে প্রেগনেন্ট, আর 9 মাস হয়ে যাওয়ার পর ভাই সবসময় রেডি বউকে হাসপাতালের বেডে শুইয়ে দিয়ে আসার জন্য। আর এখানে ভাই তার গার্লফ্রেন্ডকে একটু প্রশংসা করতে গিয়ে কিভাবে বাঁশ খেয়ে গেল একবার দেখুন। তুমি জানো তোমাকে শাড়ি পরে কত সুন্দর লাগে? এত বড় লাগবে, খুলতে যে সুবিধা হয়। চলুন এবার আপনাকে এই দিদি শেখাবে মোবাইল আর বইয়ের মধ্যে কি কি পার্থক্য রয়েছে। কে বলেছে মোবাইল আর বউ আলাদা আলাদা? মোটেও না, দুটাই একই, দুটাকেই একই সাথে রাখতে হয়, দুটাকেই সময় দিতে হয়, দুইটাই বেশি টিপলে গরম হয়, আবার দুইটার পিছনে টাকা খরচ করতে হয়। ও দিদি মোবাইলকে তো চার্জ করতে হয়, এখানে তুমি কি বলবে? আর দুইটাকেই চার্জ করতে হয়, শুধু পার্থক্য এতটুকু, মোবাইলকে চার্জ করতে হয় ছোট পিন দিয়ে আর বউকে চার্জ করতে হয় মোটা পিন দিয়ে। আচ্ছা আপনারা কমেন্টে বলে দিন। এবার সব থেকে ভালো ভিডিওটি দেখাবার আগে আপনার কাছে করলাম একটি সহজ প্রশ্ন, পারলে আপনারা এই প্রশ্নের উত্তরটি কমেন্টে জানিয়ে দেবেন। কিন্তু পারলে বলেন তো কোন নোটটা একজন মেয়ের কাছে ছিল? ভালো করে দেখেন, ওই যে কালার মালার দেন, এটা পাউডার মোডার মারছে কিরকম, এগুলো চেক দেন। একদম সেই পাউডার মারছে, হাতে বাজে না। মানে কি বলবো, যাই হোক পা দেখি একটু ভালো করে দেখে খেলে গেলাম। পা তো কালা টুসটুসা, এত কালা কেপা। পাঁচটি দেখা যেন ইন্টারভিউ, পা চুল রং সবকিছুই চেক হচ্ছে, কিন্তু যে এত খুঁত Oh my ধরছে God. তার নিজের চেহারা দেখে মোটেও সুন্দরী মনে হচ্ছে না। বেশি কালা পা। সোহেল ভাই পাও দিয়ে বেশি গেল। হ্যাঁ তেলে মনে পাউডার একটু বেশি মারছে। কানে টানে শোনো নাকি? কান ঠিক আছে? দেখো ভালো করে। ফুদান ফুদান ও মাই গড, কি আরে হচ্ছে ভাই? দেখতে দেয় না। এবার আপনি এই ভিডিওটি দেখুন, আর এটা দেখে আপনি বুঝতে পারবেন কোনো বিয়ের সময় মেয়েদের কত কষ্ট হয়। ও দিদি অনেক হয়েছে অভিনয়, এবার তুমি তোমার আসল রূপটা একটু দেখাও তো। ও ভাই এটা কি হচ্ছে? এত সুন্দর কান্না করছিল আর এখন দিতে বাহ বাহ। আর আজকাল ফেসবুক হোয়াটসঅ্যাপের জামানা, আর বাচ্চা থেকে বুড়ো সকলে এখন এগুলো ব্যবহার করে, কিন্তু পরীক্ষার পেজে এইভাবে ভয়েস মেসেজ কে লেখে ভাই? কাকে বল? আর এখানে পেছনে বিদেশিগুলো রোদে শুয়ে আছে, কারণ রোদে শরীরে ভিটামিন ডি তৈরি হয়। কিন্তু এখানে এই দিদি কি বলছে একবার শুনুন। বিদেশের মানুষ সারা দিন এই রোদে কেন বসে আছে জানো? আমাদের মতন কালো রং করবে গায়ে, তাই ওদের গায়ের রং ওদের পছন্দ নয়, আর আমরা এত ক্রিম মাখছি ফর্সা হওয়ার জন্য, আর ওদের গায়ের রং ফর্সা অলরেডি, কিন্তু ওরা কালো হতে চায়। এবার সব থেকে হাস্যকর ক্লিপটি দেখিয়ে শেষ করবো ভিডিও, তবে তার আগে পরের পার্ট দেখতে চাইলে কমেন্টে জানাবেন। বাকি ভিডিওতে কিছু ভালো লাগলে লাইক করতে পারেন, আর নতুন দর্শক চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যালো মা, হ্যাঁ বল। আমার না একটা ভুল হয়ে গেছে। আরে বলবি তো কি হয়েছে? আমি একটু জল খেতে গেছিলাম, পাড়ার 3-4টা কুকুর এসে না আমাদের ছাগলটাকে খেয়ে নিচ্ছে। আরে আচ্ছা থাক, কান্না করিস না, আমি একটা নতুন ছাগল কিনে নেব। ঠিক আছে মা। দাও 10,000 টাকা জিনিস 5,000 টাকা দিলাম, কাউকে বলবে না, নিয়ে যাও। তো গাইস যারা যারা দেখছো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আর আপনারা পরবর্তীতে কোন ধরনের ভিডিও দেখতে বেশি পছন্দ করেন সেটা যদি বলতেন আরো বেশি ভালো হতো। ঠিক আছে, তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নতুন আরো একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে।